আজকে আমি ফাঁক করছি আলু দিয়া, তারপরে গরুর মাংস মানে কষানোর পর আর কি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি গরুর মাংস মুলিতা করতেছি। পেঁয়াজ, আদা, রসুন বাটা, তারপরে মশলা দিছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর যে রাঁধুনি মশলাটা আছে না, গরুর মাংসের মশলা, ওটা দিয়েছি। তারপর আমি আস্ত মশলাও দিই সাথে, এটিও দিই, তাছাড়া সব কিছু মিলিয়ে দিই। সাথে অল্প করে আবার গুঁড়ির মশলাটা দেওয়া লাগে আর কি, রাঁধুনি মশলাটা। তারপরে তেল আমি এখন কম দিয়েছিলাম, পরে আবার দিছি তেল দ্বিতীয়বার করে। আর আমি যে পাক করি মাংস, ফ্রেশ মাংসটা, রাত কোনো হাড় নাই বা চর্বিও নাই, শুধু মাংসটা যে এটা মাংস আমার অল্প, প্রায় 1.5 কেজি মাংস, গরুর মাংস, বেশি না। হাড় নাই, কোনো তেলমেল কিছু নেই এটার সাথে। আর এই যে আমার মাখার পরে অনেক সুন্দর কালারটা, মন চাইতে কাঁচা যেমন খেয়ালে অনেক ভালো লাগে কালারটা। মাখানোর পরে আমি এভাবে মাখা জোগাবো এই মাংস। আগে কম হইলে আমি কষা ফাঁক করতাম, বর্তমানে একবারই মাইকে জোগে করে তারপরে বসাই দিই, ঝামেলা কম আর কি। আর এই যে প্রায় 5 মিনিট পর জাল করা, তো মাটির চুলা ফাঁক করি বাহিরে, তো তাড়াতাড়ি ফাঁক আসা পরে, তো বসানোর পর আগে কষাইতেছি। এখন এদের ইচ্ছা মতন কষানো লাগে। 5 মিনিট রেস্টে রাখছিলাম আমি, প্রায় মশলা মাখানোর পরে 10-15 মিনিট রাখছিলাম রেস্টে, তারপরে বসাই দিছি। কষাইতে অনেকক্ষণ লাগাতে কষাইয়া কয়েকটা আলু আছে না, সাথে আলু দিয়ে দিচ্ছি আর কি। আলুটা যেমন সিদ্ধ হয়, মাংস অনেকক্ষণ কষাছি, তারপর আবার আলুটা দিচ্ছি। আর আলুটা অনেক ভালো, আলুটা সিদ্ধ হয়েছে তাড়াতাড়ি। লাল আলু আছে না, ওইটা আর কি। লাল আলুটা আবার আমার তো অনেক পছন্দ খাইতে। যে তারপরে ঝোল দিয়ে দিলাম। আলু কষানোর পরে হালকা যেমন আলুটা সিদ্ধ হয়, মাংসটা যেমন একটু সিদ্ধ হয়, ঝোল দিয়ে আবার অনেকক্ষণ লাগাতে আবার কষানোর ভিতরে যেমন সিদ্ধ হয়ে সারলে হালকা ঝোল দিব আর কি। আর মাংসটা যে আমি ফাঁক করবো, সাথে কিছু ঝোল রাখবো মাংসের ভিতরে। আমি যে ঝোল, তারপরে আলুটা, এটা অনেক পছন্দ, ঝোল দিয়ে দিছি। এটা অনেকক্ষণ লাগাতে